নমস্কার বন্ধুরা, রুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু এবং সুজি দিয়ে তৈরি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সোজা, খেতেও হয় কিন্তু ততটাই ভালো। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলেরও দরকার হয় না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বলে নিয়েছি 1 কাপ মতো সুজি। এর সঙ্গে দিয়ে দেব হাফ কাপ মতো দই এবং এরপর এতে অ্যাড করে দেব হাফ কাপ মতো জল। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে এই মিশ্রণটিকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এই সময় আলুর পুরটা তৈরি করে নেব। এর জন্যে একটা প্যানে নিয়েছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরে থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে তখন একে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কুচিয়ে রাখা আদা। মিনিট খানেকের মতো আদাটাকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ও কিছু কারি পাতা। কারি পাতাটা অপশনাল, যদি থাকে দেবেন, নাহলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর এতে দিয়ে দেব লঙ্কা কুচি ও সামান্য একটু নুন। মিনিট খানেকের মতো সব কিছুকে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে দেবেন, নাহলে স্কিপ করবেন। এরপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলু। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিনিট খানেকের মতো আলু এবং মশলাকে ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দেব সামান্য একটু নুন ও কিছু ধনেপাতা। আবারও সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে এই আলুর পুর। মিনিট 20 পর ঢাকনাটি খুলে নিয়ে এই সুজির ব্যাটারটিকে আরও একবার ভালো করে মিক্সড করে নেব। এতে দিয়ে দেব সামান্য একটু জল। একটা হ্যান্ড বিটার কিংবা চামচের সাহায্যে ভালো করে এটিকে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ টেবিল চামচ মতো খাবার সোডা। সামান্য একটু জল অ্যাড করে দেব। এরপর আবারও কিছুটা সময় ধরে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা হবে না। ঢেকে রেখে দেব মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আরও একটু ভালো করে মিক্সড করে নেব। এই সময় একটা প্যানকে বসিয়ে দেব গরম হওয়ার জন্যে। প্যানটা গরম হয়ে এলে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এরপর 1 হাতা ব্যাটার ওই প্যানের ঠিক মাঝখানে দিয়ে দেব এবং এর উপরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। হালকাভাবে সামান্য একটু প্রেস করে দেব। আরও একটু ব্যাটার নিয়ে আলুর পুরটা ভালোভাবে কভার করে দেব। দেখুন এইভাবে ভালোভাবে ব্যাটার দিয়ে আলুটা কভার হয়ে যাওয়ার পর একে ঢেকে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটি খুলে যখন দেখবেন যে উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এটিকে উল্টে দিতে হবে আরও অন্য দিকটা ভাজার জন্যে। আরও একটু তেল ব্রাশ করে নেব। ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। ঢাকনাটি খুলে দুদিকটা ভালোভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। এইভাবে আরও বেশ কয়েকটা তৈরি করে নেব। এই রেসিপিটা আপনারা সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এইভাবে আমি আরও কতগুলো ভেজে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল। একটা কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে এবং আলুটা কিন্তু চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।